আমি কথা বলছি আমাদের ন্যায্য পাওনা নিয়ে, কারণ এটা আমাদের গ্রামীণফোনের 5% টাকাটা আমাদের ন্যায্য অধিকার। আমরা একটা সুন্দর তারুণ্যকে কাজে লাগিয়েছিলাম গ্রামীণফোনের সাথে। সো গ্রামীণফোন আমাদের অনেক ভালো ভালো জিনিস শিখিয়েছে, আমরা ওখান থেকে অনেক কিছু শিখেছি। আমরা যখন বের হয়ে আসি তখন আমাদেরকে কাগজে সিগনেচার করে হচ্ছে আমাদের কিছু টাকা দিয়ে দিয়েছিল এবং কাগজের কোনো ডকুমেন্টস আমাদেরকে তারা দেয়নি। আমরা পরে বুঝতে পারি যে আমাদের সমস্ত টাকা ক্লিয়ার করা হয়নি। যখন এটা নিয়ে আমরা জানতে পারি, আমরা এটা যখন জানাই যে আমাদের ডকুমেন্ট আমাদেরকে কেন দিচ্ছেন না, তখন আমাদেরকে তারা বলে যে আমাদের সব টাকা দিয়ে দিয়েছি। কিন্তু আমাদের কাগজপত্র ডকুমেন্ট যখন আমরা ঘাটাঘাটি করি, তখন দেখি যে আমরা এখনও অনেক টাকা গ্রামীণফোনের কাছে পাই 10, 11 এবং 12 সালের। সো আমরা যখন এটা চাইতে যাই তখন তারা নানা রকম তালবাহানা করে। আমরা এই তালবাহানার প্রতিবাদ করতে গেলে তারা খালি কেস প্রশাসনের মাধ্যমে, কোর্টের মাধ্যমে সমাধান হবে বলে। আমরা শ্রদ্ধার সাথে সময় নিচ্ছিলাম, বাট কতটা সময়, আমরা আর কতটা সময় অপেক্ষা করব? এই সময় অপেক্ষা করতে করতে আমাদের 5 জন কলিগ মারা গিয়েছেন। জীবনের নিশ্চয়তা কেউ দিতে পারেন না, তাহলে কেন ওনারা আমাদের পাওনা টাকা আটকিয়ে রাখবেন? আমরা আমাদের পাওনা টাকা যত দ্রুত সম্ভব ফেরত চাই। পারিবারিক জীবন তো ক্ষতিগ্রস্ত হবেই, কারণ আমাকে তো বারবার ওদেরকে বাসায় রেখে এখানে আসতে হচ্ছে। আমি তো আমার ন্যায্য টাকাটা পাওয়ার জন্য আসছি। আমার বাচ্চা যখন ছোট ছিল তখন গ্রামীণফোনের জন্য করেছি, এখন আমার বাচ্চা বড় হয়েছে, আমি এখনও যদি আমার ন্যায্য পাওনাটা না পাই, তাহলে আমি কখন পাবো? তাহলে টাকাটা তারা কেন আমাদেরকে টাকাটা দিচ্ছে না, সেটাও তো বলতে হবে। তারাও তো কিছু বলছে না। তারা যদি বলে থাকে যে আমাদের টাকাটা দিবে না, সেটাও তো প্রমাণ দেখাতে হবে যে কী কারণে দিবে না। কারণ কাগজ ডকুমেন্ট সব কিছু তো আমাদের কাছে রেডি করা আছে, আমরা তো কোনো প্রমাণ ছাড়া কথা বলছি না। ওনাদেরকে বলছি যে আমাদের সাথে বসেন, আমরা যদি কোনো ভুল বলি বলেন, কারণ আমাদের প্রত্যেকটা জিনিস হিসাব করা এবং ডকুমেন্টেড করা। সো যেখানে আমরা তাদেরকে গ্রামীণফোন অফিসের সামনে গিয়ে বারবার করে একটা কথাই বলছি যে আমাদের সাথে আপনি বসেন, আপনাদের যুক্তি দেখেন, আমাদের যুক্তিগুলো দেখেন। আমাদের প্রত্যেকটা জিনিস কাগজে করা এবং হিসাব করা, আমরা হিসাব ছাড়া একটি কথাও বলছি না। তাহলে আমরা ক্ষতিগ্রস্ত তো হচ্ছি, বারবার করে ওনারা আমাদেরকে আহত করছেন। আমরা মানসিকভাবে, শারীরিকভাবেও আহত হচ্ছি, কারণ আমাদের এত দূর থেকে বারবার সবাই আসছে, ঢাকার বাইরে থেকে আসছে শুধুমাত্র তার অধিকার আদায়। কুরআনে এবং বলা আছে যে সত্য বলতেই হবে। তাহলে আমরা কেন সত্য বলবো না? আমরা সত্য বলার জন্য এখানে এসেছি এবং সত্য বলে আমার অধিকার নিশ্চিত করেই আমি এখান থেকে যাব।